ওই ব্রজগোপীর নয়ন দিয়ে দর্শন করতে হবে। হ্যাঁ, আজকে যখন গোপীনাথ তিনি চলে যাচ্ছিলেন রথে করে উপরে, এখন রথে করে যখন তিনি যাচ্ছেন আর ওই সমস্ত ব্রজ গোপীগণ তখন কি করলেন, গোবিন্দের রথের অগ্রে সব যখন শুয়ে শুয়ে রয়েছেন, বৃন্দাবন থেকে যেতে দেবে না, ওই দৃশ্য দেখে গোপীনাথের হৃদয় ভেঙে গিয়েছিল। গোবিন্দ ভেবেছিলেন তিনি চলেই যাবেন, বৃন্দাবন থেকে মথুরায় তিনি চলেই যাবেন, দেহ নিয়েও যাবেন, কিন্তু সেই দিন তার এই ভাবনাটা পরিপূর্ণ হলো যেদিন অপুর এলো মথুরা থেকে বৃন্দাবনে। গোবিন্দ বলছেন, দেখো অপুর, এদেরকে বোঝাও তো, ব্রজ গোপীদের একটু বোঝাও না, কেমন দেখো রথের সামনে শুয়ে শুয়ে রয়েছে। অপুর গিয়ে ব্রজ গোপীদের বলছে, তোমরা অমন করে রথের সামনে কেন শুয়ে শুয়ে রয়েছ? গোবিন্দ তো আজ যাবে, কাল আসবে ফিরে। গোবিন্দ মথুরায় যাবে, সেখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, একটা বিরাট বড় প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় গোবিন্দ অংশগ্রহণ করবে, তার নাম উঠেছে, এবং সেটা ধনুর্ভঙ্গ প্রতিযোগিতা, এবং সেই খেলায় গোবিন্দ বিজয়ী লাভ করবে। আজ যাবে তো কাল ফিরে আসবে, তোমরা অমন করে রথের সামনে শুয়ে শুয়ে রয়েছো কেন? তোমরা উঠে যাও, পথ ছেড়ে দাও, আমাদের যেতে দাও। যখন বললেন একথা, রাধারানী অপুরকে বললেন, অপুর, তোমার নাম কে? অপুর কে রেখেছিল? অপুর কে রেখেছিল তোমার নাম? অপুর মানে কি? পূর্ণতা নেই যার মধ্যে, অর্থাৎ নিষ্ঠুর নন যিনি, তিনিই তো অপুর, অক্রূর। তুমি কি নিষ্ঠুর নাও? নিজেকে প্রশ্ন করো তো। ও কাকা, কাকা, নিজেকে প্রশ্ন করো, তুমি কি ক্রূর নাও? এই যে দেখছো রাক্ষসটা দাঁড় করিয়ে রেখেছো না, এই যে রথটা যেন আমাদেরকে গিলে খাবে, ওই রথের চাকার তলে আমাদের শরীরটার মধ্যে রক্তের চাকা যখন চলে যাবে, আমাদের শরীরটা পেষণ হবে, আমরা দেহত্যাগ করবো ওই চাকার তলে। জগতের জীব যেদিন জানবে, সেদিন কি তোমাকে ক্রূর বলবে না? জগতের জীব বলবে না যে তুমি ক্রূর কাকা, ক্রূর নও, তুমি নিষ্ঠুর? তুমি কি নিষ্ঠুর নাও? একবার নিজেকে প্রশ্ন করো তো। তাতে করে তুমি মথুরা থেকে বৃন্দাবনে এসেছ আমাদেরকে উপদেশ দিতে। আচ্ছা বলো তো, তুমি বৃন্দাবন থেকে গোবিন্দকে নিয়ে যেতে এসেছো মথুরায়, তাহলে আমাদের এই দেহের প্রাণের, আমাদের যে দেহটার মধ্যে যে প্রাণনাথ হলেন গোবিন্দ, তা দেহ থেকে প্রাণকে নিয়ে চলে যাচ্ছ, নিথর দেহটা পড়ে রইবে বৃন্দাবনে, আর দেহের প্রাণ চলে যাবে মথুরায়। আচ্ছা বলো তো, আমরা কেমন করে থাকবো এই নিথর দেহটা নিয়ে বৃন্দাবনে? আমরা বাঁচবো কেমন করে? আমাদের প্রাণ তো গোবিন্দ, আর সেই প্রাণকে যদি তুমি নিয়ে চলে যাও, আমরা কেমন করে বাঁচবো, কেমন করে বেঁচে থাকবো বলো তো? যেন কাকা, আমরা ক্ষণকাল ঘনমূর্তি যদি গোবিন্দ পদম দর্শন না করি, তাহলে বিধাতাকে দোষারোপ করি, বলি কোটি আখি নাহে দিলে, দিলে আখি দুই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব মুই। এই বিধাতা, তুমি যোগ্য সৃজনে জানো না? তুমি যদি কোটি কোটি আঁখি দিতে, তাহলে তো এই কোটি কোটি আঁখি নিয়ে গোবিন্দের ভুবন মন রূপ মাধুর্য দর্শন করতাম, কিন্তু দুটো আঁখি দিয়েছো, তাতে করে আমার চোখে পলক দিয়েছো, কি দেখবো মুই? তাই তাতে করে তুমি এসেছো আমাদেরকে উপদেশ দিতে, আমাদেরকে প্রেম জানাতে। আচ্ছা তুমি কি প্রেম শিখেছো? তুমি তো যেটুকু প্রেম শিখেছো মথুরা থেকে কংসের গোলামি করেছো, কংসের স্থান থেকে এসেছো না? যেখানে যে থাকে, যে সঙ্গ করে তার লঙ্গটি ধরে। কংসের কাজ কি? সাধুদেরকে অত্যাচার করা, সাধুদেরকে নিন্দা করা, সাধুদেরকে দণ্ড দেওয়া। আচ্ছা বলো তো কাকা, এই যে আমাদের নয়ন, কার নয়ন অদর্শী দোষী হয়,
আর কার নয়ন দোষী হয়? বললেন যারা এই জগতে প্রেম দর্শন করে তাদের নয়ন তো প্রেমিক হয়, প্রেমের নয়ন হয়। আর যারা নিষ্ঠুর লোকের সঙ্গে থাকে, নিষ্ঠুর পরিবেশে থাকে, নিষ্ঠুরতায় যাদের স্বভাব, তারা কিনা সেখান থেকে এসে আমাদেরকে বৃন্দাবনে এসে আমাদেরকে তুমি প্রেমের উপদেশ দিতে এসেছো, প্রেম শেখাতে এসেছো। তুমি প্রেমের কি জানো কাকা? ও কাকা, যদি বৃন্দাবনে কিছু দিতে আসো তাহলে বৃন্দাবনে এমন করে দেওয়া যাবে না, হাতে নিচে করে এমন করতে হবে। বৃন্দাবনে দাতা হতে এসো না, বৃন্দাবনে গ্রহিতা হও। ওই যে বৃন্দাবনের বৃক্ষগুলো দেখছো মাথা নিচু করে আছে, ফল দেয়, ফুল দেয়, পাখির পূজনে দেয়, সকলে মাথা নিচু করে থাকে, সকলে কত বড় দাতা, তবুও দেখে মনে হয় যেন গ্রহিতার মতো হাত পেতে আছে কি যেন নেবার আশায়। হতে গেলে কিছু বলবে বৃন্দাবনে? যারা সংসারে যে বৃন্দাবনে যায়, সংসারের গপ্প করাই যাদের কাজ, বলছেন বৃন্দাবনে গিয়ে গপ্প করবে না, চুপ করে থাকো, চুপ। প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলতেন বৃন্দাবনে যারা সংসারে জীবে যায়, সংসারের অনেক গপ্প করে। বৃন্দাবন গপ্প করবার জায়গা নয়, ভজনের স্থান। বৃন্দাবনে গিয়ে তুমি কি কথা বলবে? তুমি বৃন্দাবন সম্পর্কে কতটুকু জানো? কি বলবে? তাই চুপ করে থাকো, কোনো কথা বলো না কাকা, কথা বলো না। কথা বলতে গেলে কথা শিখতে হয়। তুমি যদি কথা বলতে চাও তাহলে কথা শিখে এসে কথা বলতে হয়, যোগ্যতা লাভ করে কথা বলতে হয়। আর যদি কিছু না জেনে কথা বলতে যাও তাহলে যে তুমি লজ্জায় পড়ে যাবে। ও কাকা, ওই তো দেখো না কাকা, ওই যে গোপীদের চোখে জল, ওই যে গোপীরা দেখো কেমন কৃষ্ণ বিহারের সাগরের মধ্যে নিমগ্ন হয়ে রয়েছে। দেখতে পাও কাকা? চোখ দুটি কি তোমার আছে? চোখ দুটি তো নাই। চোখ থাকলে কি দেখা যায়? সবকিছু দেখা তো যায় না। প্রেমের চক্ষু যতক্ষণ না হবে ততক্ষণ তো দেখা যায় না কাকা। অপুরকে এতগুলো কথা বললেন, অপুর কোনোদিন ভাবতে পারেনি জীবনে যে তাকে এতগুলো কথা শুনতে হবে। অপুর মাথাটি নিচু করে রয়েছে, ভাবের সাগরে গোপীগণ নিমগ্ন হচ্ছেন। ভাব বলছেন এমন একটা ভাব আছে বৃন্দাবনে। কৃষ্ণ কিন্তু চলে যায়নি বৃন্দাবন থেকে, সামনে আছে। কিন্তু গোপীরা ভাবছেন গোবিন্দ চলে গেলে আমাদের কি হবে? আমরা যে কৃষ্ণ বিহারের সাগরে নিমগ্ন হব, আমরা দুঃখের মধ্যে আমরা নিমগ্ন হব। আমরা তো প্রাণ মধু ছাড়া কিছু জানি না। জন্ম লগ্ন থেকে আমরা আজ পর্যন্ত যা যা করি কৃষ্ণের সুখের জন্য করি। আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ বিনে। আমাদের তো দেহ সুখ বলে কিছু নাই, সব তো কৃষ্ণায় গোবিন্দায় ভগবতে বাসুদেবায় নমঃ বলে অর্পণ করে রেখেছি। তাহলে অপুর দু চোখে জল, মাথাটা অপুর নিচু করে রয়েছে, কিছু বলতে পারছেন না। অমনি ছুটে এলেন গোবিন্দ, বলে অপুর তুমিও ডুবে গেলে, ওই ভাব সাগরে তুমিও ডুবে গেলে। বলে অপুর আমিও নিজে ডুবে যাই। তুমি কোথাকার কে? তুমি তো ডুববেই। জগন্নাথ ডুবে যায়, জগতের নাথ ডুবে যায়। কৃষ্ণ বিরহে, রাধা রানীর বিরহে শিলা গলে যায়। কৃষ্ণ কথায় শুধু শিলা গলে না, জগতের নাথ পর্যন্ত গলে যায়। এই যে জগন্নাথ রূপটা, এটাও তো সেই বিগলিত হয়ে গিয়েছে। আর অপুর তুমি তো বিগলিত হবে, তুমি তো বলবে যেন অপুর এবার আমি এমন একটা অস্ত্র প্রয়োগ করতে চলেছি না, যে অস্ত্র প্রয়োগ করলে গোপীরা ওই রথের সামনে থেকে সব সরে সরে যাবে, রাস্তা ছেড়ে দেবে। আমরা বৃন্দাবন থেকে মথুরায় চলে যাব। মহাজন বলেন এক পাশে দাঁড়িয়ে, শেষ অস্ত্র, তাহলে তো কষ্ট পাবে না? গোপীরা বলেন কষ্ট তো পাবেই, অবশ্যই কষ্ট পাবে। তাহলে বলে শেষ অস্ত্র প্রয়োগ করলে তার তো সব মরে যাবে। গোপীগণ বললেন না, মরে যাবে না, মৃত্যু এর থেকে ভালো হবে। অর্থাৎ মৃত্যুও ভালো ছিল এর থেকে। আমি যে শেষ অস্ত্রটা প্রয়োগ করতে চলেছি না, এই অস্ত্র প্রয়োগ করলে মৃত্যু এর থেকে সহজ ছিল, এর থেকে কম কষ্টকর ছিল। তাই গোবিন্দ এলেন বজু দেবীদের কাছে, তিনি শেষ অস্ত্র প্রয়োগ করছেন। বললেন হে বজু দেবীগণ, আমি মথুরায় চলে যাব, মথুরায় চলে গেলে সুখী হব। এটা তোমাদের সইছে না? এই সুখ তোমাদের সইছে না? আমি অপুরের রথে করে মথুরায় যাবো, মথুরায় গেলে সুখী থাকবো, সুখী হব, ভালো থাকবো। এই সুখ
সইছে না না? হ্যাঁ, একথা যখন বললেন গোবিন্দ, রাধারানী এখানে এসে কি একটা বাঁধল। দিয়া তিল তুলসী এ দেহ সমর্পিন, মাধব দয়া না ছাড়িও। রাধারানী নিজের জন্য এক তিল পর্যন্ত রাখেননি, একটা তিল পর্যন্ত রাখেনি, সব ওই গোবিন্দ চরণে সমর্পণ করে বসে আছেন। যিনি একটা তিলও রাখেনি নিজের জন্য, সবকিছু তিনি দিয়ে দিয়েছেন। সেই রাধারানীকে শুনতে হলো যে প্রেমের বিরহ জানো না, বিরহে বিচ্ছেদে জানো না, বিয়োগ করতে শেখনি, তোমরা প্রেমিক। আমি বৃন্দাবন থেকে মথুরায় যাবো, মথুরায় গেলে সুখী হব, এসব তোমাদের সইছে না। প্রেমে যে বিয়োগ করতে হয়, হ্যাঁ, ত্যাগ করতে হয়, ত্যাগ করতে শেখনি, বিয়োগ করতে শেখনি। রাধারানী এখানে এসে যখন লাগলো ওই চিন্তা, যিনি একটা তিল পর্যন্ত নিজের জন্য আর কি সব গোবিন্দকে সমর্পণ করে বসে আছেন, তাকে এই কথা শুনতে হলো। তিনি বললেন গোপীদের, গোপীরা তোরা শুনতে পেলি গোবিন্দ কি বলে গেল? গোবিন্দ বললেন তিনি মথুরায় যাবে, মথুরায় গেলে সুখী হবে, ভালো থাকবে। শুনতে পেলি তোরা? তোরা কাঁদছিস কেন রে? পথ ছেড়ে দে, তোরা পথ ছেড়ে দে। তোরা কেউ রথের সামনে শুয়ে থাকিস না, আজ পথ ছেড়ে দে। জানি যদিও সারা জীবন আমাদের হা কৃষ্ণ বলে কাঁদতে হবে, হা পরাণ বধূ, হা পরণ বেষ্ট, হা বৃন্দাবন বিহারী, হা বজনাথ, হা আর্তনাথ, হা শ্যাম সুন্দর, হা বধূ বলে কাঁদতে হবে। এই জগতে যারা বৈষ্ণব ভক্ত তাদের সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়, জনমভর তাদের রাধা রাধা বলে কেঁদে বেড়াতে হয়, ধুলায় গড়াতে হয়। রাধারানী বললেন জানি সারা জীবন কাঁদতে হবে, আমরা সারা জনম ধরে কাঁদবো, তবু আজ আমরা কেউ কাঁদবো না। তারা পথ ছেড়ে দে, তোদের কারুর চোখে যেন জল না থাকে, এক ফোঁটাও কেউ কাঁদবি না। আজকের কান্নাটা না হয় আমরা তুলেই রাখলাম সারা জনমের জন্য, আজকে আমরা কাঁদবো না। আজকে আমাদের তো আনন্দের দিন, আমরা আনন্দ করবো, নৃত্য করবো। কেন? আমাদের বধূ গোবিন্দ সুখী হবে, যে মথুরায় গিয়ে সুখী হবে, ভালো থাকবে। এর থেকে আমাদের বড় আনন্দের কি হতে পারে? তোরা কোনো কাঁদবে না বলে কবিগণ, তোরা কাঁদলে তোদের চোখের জলে যদি বৃন্দাবনে ভূমিতে পড়ে, এই ধুলি ভিজে গিয়ে কাদা হবে, কাদা হলে রথের চাকায় কাদায় আটকে যাবে, গোবিন্দ মথুরায় যেতে পারবেন না, তিনি যে সুখী হতে পারবেন না। তোরা কেউ কাঁদিস না রে, তোরা কেন কাঁদছিস? কেন কাঁদছিস এমন করে? কেউ কাঁদবি না তোরা আজকে। আজকে আজকে চল আমরা খেলি, আনন্দ করি, দুহাত তুলে নৃত্য করি, আজকে আমাদের আনন্দের দিন। কৃষ্ণ আজ সুখী হবে। সকল রাধারানী বললেন বৈদ্য দেবীগণকে তোমরা পথ ছেড়ে দাও। বৈদ্য দেবীগণ পথ ছেড়ে দিলেন। গোবিন্দ অপুরকে বলছে কাকা, ও কাকা, দ্রুত 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 গতিতে রথ চালাও, দ্রুত দ্রুত রথ চালাও, আর দাঁড়িয়ে থাকবার সময় নেই, আর ভাববার সময় নেই, খুব দ্রুত রথ চালাও। জানি না সামনে কি দেখতে হবে, আমাকে যদি এমন কিছু দেখতে হয়, এমন কিছু দর্শন করতে হয়, তাহলে হয়তো আমার আর বৃন্দাবন থেকে মথুরায় যাওয়া হবে না কাকা। তাই দ্রুত রথ চালাও, খুব দ্রুত রথ চালাও, দ্রুত চালাও, দ্রুত আর দ্রুত আর দ্রুত। তখন রথ ছেড়ে দিলেন। রথ দ্রুত গতিতে চলছে বৃন্দাবন থেকে মথুরার পথে। রথের আগে বসেছেন আর গোপীনাথ বসেছেন। রথ যখন দ্রুত গতিতে চলছে, গোবিন্দ একবার পিছু ফিরে তাকিয়েছেন, দেখছেন রথের পেছনে সমস্ত ব্রজঙ্গনাগণ রথের পিছু পিছু ছুটছে। হা প্রাণনাথ, হা প্রাণবেষ্ট, হা প্রাণবধূ, হা আর্তিহারি, একবার বলে যাও আমরা কি বসে ধরছি, তুমি বৃন্দাবন চন্দ্র হয়ে
তোমা বিহারে আজ বৃন্দাবনে অন্ধকার নেমে এসেছে। আমরা ভোজঙ্গনাগণ যারা জন্মাবধি তোমাকে আমি কিছু জানি না, কিছু বুঝি না, কিছু ভাবি না। তুমি আমাদের প্রাণের দেবতা, আমাদের সাধনার বস্তু, আমাদের ধ্যানের মধ্যে, আমাদের সবকিছুই তুমি। আজ তুমি আমাদেরকে এমন করে ছেড়ে তুমি চলেছো বকুড়ার পথে। একবার বলে যাও যেতে যেতে, প্রজন্মগণ কি দোষে দোষী, তারা তোমাকে ভালোবেসেছিল মন প্রাণ দেহ গেহ ধন জন যৌবন দিয়ে। এটাই কি তাদের দোষ ছিল? জগতের জীব যেদিন জানবে প্রকৃত ভালোবাসায় বিরহ হয়, প্রকৃত ভালোবাসায় বিচ্ছেদ হয়, প্রকৃত ভালোবাসায় বিরহ সাগরে বিভক্ত থাকা যায়, হৃদয় ভর্তি আরতি আর ব্যথা যন্ত্রণা লাভ হয়, তাহলে জগতের জীব কোনোদিন তোমাকে আর ভালোবাসবে না বধূ, কোনোদিনও তোমাকে ভালোবাসবে না তারা। তোমার যে শ্যাম নামের কলঙ্ক হবে। আমরা ভজঙ্গনাগণ কেমন করে সয়ে বসে বিরহ, সে যন্ত্রণা, সে কষ্ট যেতে যেতে একবার বলে যাও, ভজঙ্গনাগণ বোঝে দেবীগণ কি দোষে দোষী, তোমাকে ভালোবেসেছি, এটাই যদি আমাদের দোষ হয় একবার বলে যাও। গোবিন্দ পিছু পিছু তাকিয়েছে, ভজন দেবীগণ ছুটছে ছুটছে, সকলে ছুটছে, আবার প্রেমময় রাধারানী ছুটছে, হে বধূ ছুটছে রাধারানী পরাণ বধূ। গোবিন্দ যেই গোপীনাথ তাকিয়েছে, অপুরকে বলছে কাকা, কাকা রথ ধীরে চালাও, কাকা রথ ধীরে চালাও। আমার বলে দেবীগণ সে পড়ে যাবে, আর ছুটতে পারছে না, যেন কোন দেহ প্রাণ আছে বলে দেবীগণ ছুটছিলেন, রাধারানী ছুটছে, ছুটতে ছুটতে ভজঙ্গনাগণ পড়ে যাচ্ছে পথে, একের পর এক পড়ে যাচ্ছে, না ছুটতে পারছে না, ওরা দেহ আর প্রাণে নেই, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। ওই সমস্ত ভজঙ্গন রথের কিছু কিছু পড়ে যাচ্ছে। গোপীনাথ আমার গোবিন্দ অপুকে বলছে কাকা রথ ধীরে চালাও, রথ ধীরে চালাও। আবার বলে দেবীগণ পড়ে যাবে, ওই তো ধুলায় লুটিয়ে পড়ে রইল, ওই তো আবার প্রেমময়ী রাধারানী পড়ে গেল ধুলায়, কাকা রথ থামাও, রথ থামাও। গোবিন্দের কথায় অপু রথ থামালেন। গোবিন্দ রথ থেকে ছুটে গেলেন, পূজ্য দেবীগণকে আলিঙ্গন দিলেন, প্রেমময়ী রাধারানীকে আলিঙ্গন দিলেন। রাধারানীর মধ্যে গোবিন্দ বিলীন হয়ে গেলেন। বললেন তাহলে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গেলেন না, জাননি? বললেন হ্যাঁ গিয়েছিলেন তো। কোন কৃষ্ণ গিয়েছিলেন? যে কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন, ঐশ্বর্য কৃষ্ণ, সেই কৃষ্ণই আবার বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। বৃন্দাবনের মাধুর্য কৃষ্ণ এখন এক মুহূর্ত বৃন্দাবন ছাড়া কখনো তিনি যান না, বৃন্দাবনে এক মুহূর্ত কখনো না। হ্যাঁ, অসুর মরণ লীলা করেছিলেন সেই কৃষ্ণ, বৃন্দাবনের মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, যার কাজই হচ্ছে প্রেম দান করা, তিনি কখনো অসুর মরণ লীলা করেন না। তাই বৃন্দাবনের কৃষ্ণ উত্তাপে বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যান না, কোথাও যাননি, কখনো না। তিনি রাধারানীকে ছেড়েও কোথাও যান না, পূজ্য দেবীগণ যান না। আজকে সেই যে অন্তরঙ্গ ভক্ত, সেই ভক্তকে দর্শন করবার জন্য জগন্নাথ রথে করে রাজপথে বাহির হয়েছেন। বলছে ওরা আমার মত প্রাণ, ওরা আমার মত, ওদের প্রাণটা আমার হৃদয়ের মুঠোর মধ্যে থাকে, পক্ষান্তরে আমার প্রাণ ওদের হৃদয়ের মধ্যে থাকে। সেই সকল ভক্তকে দর্শন করবার জন্য গোবিন্দ রথে চলে যান রাজপথে দেখবার জন্য। তাই এই যে উল্টো রথ, এই রথ মহিমা আমরা যারা এখানে শ্রবণ করলাম তারা আজ অতীব ভাগ্যবান ভাগ্যবতী। আজকে উল্টো রথের দিনে যারা জগন্নাথেরই রথতত্ত্ব
আস্বাদন করলেন। বলছেন যদি কেউ এই রথের দিনে রথতত্ত্ব এই রথের আস্বাদন করেন তাদের দেহরথটাও অন্তিমে গোবিন্দ ওই বৃন্দাবনে গোবিন্দ পাদপদ্মের মধ্যে গিয়ে বিলীন হয়ে যায়। তাদের এই জগতে আর বারবার এই চূড়াশিলাকে জড়িয়ে রথে ভ্রমণ করতে হয় না। যারা কর্ণে শ্রবণ করলেন সেই জগন্নাথজির অপ্রাকৃত রথতত্ত্বের কথা, তারা প্রত্যেকে ভাগ্যবান ভাগ্যবতী। তারা অন্তিমে গোবিন্দ পাদপদ্ম অবশ্যই লাভ করবে। আজকে আমার সময় হয়ে গিয়েছে অনেকটা, আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। আবার যদি আগামীতে ভাগবত কথা তোমাদের মতো রসিক ভাবুক প্রেমিক শ্রোতার সঙ্গ লাভ হয় শ্যাম সুন্দরের আবার হরিকথা হবে, এ কথা বলে আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। নিতাই গৌর নিতাই গৌর जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। जय जय राधे Hello.